দিল্লির লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের ঘায়ে স্মৃতির রেশ কাটতে না কাটতেই এবার রাম জন্মভূমি অযোধ্যায় উদ্বেগের পারদ। অযোধ্যার মেডিকেল কলেজে মিলল বোমা তৈরির রেসিপি। আটক প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়া। কি কি উপকরণ লাগবে বোমা তৈরিতে, কেমন হবে মারণ বোমার নকশা, তারই খুঁটিনাটি পদ্ধতি বিশদে লেখা রয়েছে খাতার পাতায়। অযোধ্যার রাজর্ষি দশরথ অটোনমাস স্টেট মেডিকেল কলেজের পড়ুয়ার নিষিদ্ধ এই কাগজ নজরে আসতেই স্তম্ভিত হয়ে গিয়েছেন শিক্ষকরা। শনিবার মেডিকেল কলেজের এক্স-রে রুম থেকে এই সন্দেহজনক নথিটি উদ্ধারের পরই শোরগোল পড়ে যায়। কর্তৃপক্ষের তরফে পুলিশকে বিষয়টি জানানো হলে প্রথম বর্ষের ওই পড়ুয়াকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই ছাত্রের নাম মোহাম্মদ সরফরাজ। তিনি উত্তরপ্রদেশের বলরামপুরের বাসিন্দা এবং ওই মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। শুক্রবার রাতে এক্স-রে রুমে ডিউটিতে ছিলেন তিনি। শনিবার সকালে বিভাগীয় প্রধান রুমটি তল্লাশি করার সময় এই চিরকুটের মতো নথিটি পান। হাতে লেখা ওই নথিতে অত্যন্ত বিপজ্জনক সব রাসায়নিক ও উপকরণের তালিকা দেওয়া ছিল। বিস্ফোরক তৈরির জন্য প্রয়োজনীয় গেজ ওয়্যার, অ্যামোনিয়াম কার্বনেট, লাল ফসফরাস, রেড সালফাইড, নাইট্রিক অ্যাসিডের মতো মারাত্মক উপাদানের নাম ও তা ব্যবহারের নির্দেশ স্পষ্ট লেখা ছিল ওই কাগজে। কাগজের উপরে একটি গোল বৃত্তের মধ্যে বোমা তৈরির পদ্ধতি লেখা ছিল। নিচে একটি বোমার ছবি এবং কয়েকটি ডটও চিহ্নিত করা ছিল। বোমা তৈরির খুঁটিনাটি লেখা ওই কাগজ নজরে আসতেই কর্তৃপক্ষের তরফে পুলিশে খবর দেওয়া হয়। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে সরফরাজকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। এর পাশাপাশি শুক্রবার রাতে তার সঙ্গে ডিউটিতে থাকা আরও 2 কর্মচারীকেও জেরা করা হচ্ছে। यहाँ का एक्सरे टेक्नीशियन स्टूडेंट है 2025 बैच का। सुबह जब आज कुछ बच्चे आए मॉर्निंग ड्यूटी में एक्सरे रूम में, तो उन्होंने बताया कि एक कागज़ मिला हुआ है जिस पे कुछ संदिग्ध चीज़ें लिखी हुई थी बम से संबंधित। तो उन्होंने अपने सुपरवाइज़र को बताया, उसके ज़रिए हमें पता लगा, जिसकी सूचना हम लोगों ने तत्काल पुलिस को। পড়ুয়ার মোবাইল ফোন, ল্যাপটপ, কল ডিটেলস, সিসিটিভি ফুটেজ এবং তার সমস্ত যোগাযোগ মাধ্যম খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে ওই পড়ুয়া বোমা তৈরির কৌশল জানলো তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকদের মতে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ওই পড়ুয়া তার আরও 3 বন্ধুর সঙ্গে অজয় দেবগন অভিনীত ভগৎ সিং সিনেমা দেখেছিলেন, যেখানে ভগৎ সিং তার বন্ধুদের বোমা তৈরির পদ্ধতি ব্যাখ্যা করেন। এর ওপর ভিত্তি করেই সরফরাজ কাগজে বোমার একটি নকশা আঁকেন এবং তা তৈরির পদ্ধতিও লিখে রাখেন। তবে এই নথির পিছনে কোনো বড় জঙ্গি মডিউল নাকি কেবল কোনো ক্ষতিকারক মানসিকতা কাজ করছে তা এখনই নিশ্চিত করেনি পুলিশ। তবে অযোধ্যার মতো জায়গায় চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানের ভিতর এই ধরনের নথি উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। 2025 সালের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, যাতে অন্তত 15 জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরবর্তীতে তদন্তে দেখা গিয়েছিল সেই হামলার নেপথ্যে থাকা জৈশ-ই মোহাম্মদ জঙ্গি মডিউলের মূল চক্রী এবং অভিযুক্তরা হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ ইউনিভার্সিটির কর্মী ছিল। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এমন বিপজ্জনক জঙ্গি ছকের ছায়া আবার অযোধ্যার মেডিকেল কলেজে দেখা যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি কোনো ঢিলেঢালা মনোভাব রাখতে নারাজ। জেলা পুলিশ জানিয়েছে, সবকটি সম্ভাব্য দিকই খতিয়ে দেখা হচ্ছে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।